আসসালামু আলাইকুম। আমরা দুজন স্টুডেন্ট নরসিংদী ব্রাঞ্চ থেকে না ইঞ্জিনিয়ারিং এডুকেশন নরসিংদী ব্রাঞ্চ থেকে জেএফটি পাস করছে এবং স্কিল টেস্ট না। তুমি কোন সাবজেক্টে করছো? আমি নার্সিং কে। নার্সিং কি খুব কঠিন? আসলে কঠিন বলতে কি যে আমাদের যে টেক্সট বুকটা আছে এই বুকটা যদি মানে পুরোটা রিডিং করা যায় বাংলাটা তাহলে খুবই সহজ। তো এখানে একটু মানে সাধু ভাষায় লেখা আর কি, তো সেটার জন্য কিছু মক টেস্ট যদি করা যায় তাহলে খুব সহজ হয়। আর যে জাপানিজটা এটা হচ্ছে ভোকাবুলারি আছে, মানে 13টা পেজের ভোকাবুলারি আছে। এই ভোকাবুলারি গুলো একটু যদি মুখস্থ কেউ রাখতে পারে এবং সমর্থক শব্দগুলো যদি কেউ মানে সেইভাবে বুঝে মুখস্থ করতে পারে, আর যে কাইওয়াগুলো আছে রিডিং পার্টগুলো এইটা পড়ে যেন সে মিনিং বলতে পারে তাহলে তার জন্য খুবই সহজ। তবে আমি আজকে পরীক্ষা দিয়ে দেখলাম কি যে আমরা বইয়ের মধ্যে যে গল্পগুলো পড়ছিলাম কাইওয়ার মধ্যে সেই গল্পগুলোই আসছে, বাট একটু ভিন্ন রকম। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। হ্যাঁ, তোমার কি মানে জেএফটি দিয়ে আছে কি করছো? এগ্রিকালচার। এগ্রিকালচার। জেএফটি কি প্রথমবারে দিছো? নিয়ম কতদিন ধরে পড়ছো? জাপানিজ কতদিন পড়ছো? 5 মাসের উপরে। 5 মাসেই জেএফটি পাস করছো। খুব কঠিন? মোটামুটি সহজ। হ্যাঁ, 5 মাসে যেহেতু পাস করা যায় খুব একটা কঠিন না। অনেকে আসলে এটা নেয়া করে যে জেএফটি পাস করা তো অথবা এনফোরই তো জেএফটি মানে এনফোর লেভেল এটা কঠিন। তো আসলে নতুনদের যারা পড়তে চায় অনেক কঠিন মনে করে তাদের উদ্দেশ্যে আসলে তোমার ভাষ্য কি? আমি মনে করি যদি কেউ কঠিন করে নেয় তাহলে মনে হয় যে সে পারবে না, কারণ এটাকে সহজভাবে নিয়ে পড়াশোনা করতে হবে এবং এটাকে একটা লক্ষ্য হিসেবে নিয়ে পড়াশোনা করলে অবশ্যই এটার ফল লাভ হবে। আমি অনেক শুভকামনা, কারণ 5 মাসে মানে জেএফটি একটু মনোযোগ দিয়ে পড়লে পাস করা যায় না। জি, ইনশাআল্লাহ। তো একটা আমরা নিয়মাঙ্গ ভালো করে পড়বো, আমরা আশা করি আমরা আমাদের লক্ষ্যে বুঝতে পারবো। সবার জন্য শুভকামনা রইল। এবং তোমরা দুজন নরসিংদী ব্রাঞ্চ থেকে না, নরসিংদী ব্রাঞ্চ থেকে আসছো। তো যারা আসলে জেএফটি মানে এসএসডব্লিউ যেতে চাও সবার আগে হলে আগে পাস করতে হবে না। পাস করার পরে বাকি প্রসেসিং বা নেক্সট আমরা স্টেপ চলবে। সবার জন্য শুভকামনা রইল।